প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এখন চলছিল ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমীকরণ এই অধ্যায়টির। এই অধ্যায়ের বর্ণনামূলক প্রশ্নাবলী আগের ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 30 পর্যন্ত করিয়ে দিয়েছি। আজকে থেকে শুরু করব কোয়েশ্চেন নাম্বার 31 থেকে এবং শেষ পর্যন্ত অর্থাৎ 37 পর্যন্ত অঙ্কগুলি সমস্ত সমাধান করব। তার আগে একটি ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 22 এর 1 নম্বর অঙ্কটি থেকে গেছিলো, সেটিও আজকের ভিডিওতে তোমাদের করে দেবো। আর তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে করে আমি কোনো ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশন চলে যায়। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। প্রথমে কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার সমপরাবৃত্ত এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 3 ও এক্স ইকুয়াল টু সি কোটি দুটি দ্বারা প্রথম পাদের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল যদি এইটা হয় 2 স্কোয়ার লগ 5 হলে সি এর মান নির্ণয় করো। ঠিক আছে, দেখো এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার এটি একটি সমপরাবৃত্তের সমীকরণ। এর ছবি কীরকম হবে? এইরকম। তো এই সমপরাবৃত্তটি প্রথম পাদে এক্স অক্ষ মানে এই অক্ষটা এক্স ইকুয়াল টু 3, ধরো এখানে ধরো এক্স ইকুয়াল টু 3 আছে, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু সি, ধরো এখানে এক্স ইকুয়াল টু সি বিন্দু আছে, তো এক্স ইকুয়াল টু সি, এই দুটি কোটি এবং এক্স অক্ষ এও এই সমপরাবৃত্তর কার্ভটা বা বক্রটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে দেখো তো, এইটা। অর্থাৎ এই অঞ্চলে তোমাদের ক্ষেত্রফলটি নির্ণয় করতে হবে। তোমরা যদি বিন্দুগুলির নাম দিয়ে দাও, ধরো এটা পি বিন্দু, এটা কিউ, আর এটা এ, এটা বি। তো এ বিন্দুর স্থানাঙ্ক কত? দেখো 3 বললাম না, এক্স ইকুয়াল টু 3 বিন্দুতে টেনেছি কোটি, তো এটা হলো 3,0। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো এক্স ইকুয়াল টু সি বিন্দুতে আমরা কোটিটা টেনেছি, তাই হবে এটার স্থানাঙ্ক c,0। আর এটা কার্ভটা কত? এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার। অতএব এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার এক্স অক্ষ এবং এক্স ইকুয়াল টু 3 ও এক্স ইকুয়াল টু সি কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, কি সীমাবদ্ধ অঞ্চলটা আছে? এ পি কিউ বি, এ পি কিউ বি এর ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন। দেখো ক্ষেত্রফলটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিমিট এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ বিন্দুতে এক্স হচ্ছে 3, বি বিন্দুতে সি অর্থাৎ 3 থেকে সি পর্যন্ত, এবং ওয়াইয়ের মানটা পাবো আমরা এক্স ওয়াই ইকুয়াল টু কে স্কোয়ার, অর্থাৎ এই বক্রের সমীকরণ থেকে, তাই তো। সমান সমান ইন্টিগ্রেশন 3 টু সি, ওয়াইয়ের মান বসিয়ে দাও, কত হবে? কে স্কোয়ার বাই এক্স ডিএক্স, তাই তো। কে স্কোয়ার বাইরে আসবে, ইন্টিগ্রেশন 3 টু সি 1 বাই এক্স ডিএক্স সমান সমান কে স্কোয়ার, এর ইন্টিগ্রেশন করলে কত হবে? লগ এক্স লিমিট 3 থেকে সি সমান সমান কে স্কোয়ার লগ সি মাইনাস লগ 3 সমান সমান কে স্কোয়ার। দেখো লগ এ মাইনাস লগ বি সূত্র কি হয়? লগ এ বাই বি, তারপরে হয়ে যাবে লগ সি বাই 3। এবার দেখো এই ক্ষেত্রফলটা বলা ছিল, তাই না? তো প্রশ্নে দেখো এই যে ক্ষেত্রফলটা বার করলাম, এই ক্ষেত্রফলটা কিন্তু প্রশ্নে বলা ছিল, তার মানে প্রশ্নানুসারে এইটা সমান সমানই, প্রশ্নানুসারে কে স্কোয়ার লগ সি বাই 3 সমান সমানই হচ্ছে 2 কে স্কোয়ার লগ 5। ইমপ্লাইজ করবে কি? দেখো কে স্কোয়ার বাদ হয়ে যাবে, তো লগ সি বাই 3 সমান সমান 2 লগ 5 ইমপ্লাইজ করবে লগ সি বাই 3 সমান সমান লগ 2টাকে ভেতরে ঢোকালে 5 এর স্কোয়ার হয়ে যাবে, ইমপ্লাইজ করবে দুদিক থেকে লগ বাদ হয়ে যাবে, তো সি বাই 3 সমান সমান 5 5 25 ইমপ্লাইজ করবে সি সমান সমান 25 3 75। এটি হবে অ্যান্সার। দেখো আমাদের সি এর মান বার করতে বলেছিল, বেরিয়ে গেছে সি এর মান 75, অর্থাৎ অঙ্কটির সমাধান হয়ে গেল। চলো এবার কোয়েশ্চেন নাম্বার 31 থেকে সলভ করি। এইবারে এই অঙ্কটি সমাধান করব। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সমাকলনের সাহায্যে ওয়াই ইকুয়াল টু 6x মাইনাস এক্স স্কোয়ার বক্রের 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্ব এক্স অক্ষ দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, দেখো এই বক্রের 5,5 বিন্দুতে
অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বটি ও এক্স অক্ষের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটু বক্রটাকে চেনার চেষ্টা করি। তো একটু ক্যালকুলেশন করো, তবে বুঝতে পারবে এটা কিসের সমীকরণ দেওয়া আছে। তো ওয়াই ইকুয়াল টু, দেখো এখানে মাইনাস কমন নিচ্ছি, কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x, তাই না? ইমপ্লাইজ করবে ওয়াই সমান সমান মাইনাস, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 লিখলাম, তো 3 দিয়ে 6x হয়ে গেল। এটা যদি বি ভাবো তাহলে এখানে বি স্কোয়ার দেবো, তো বি স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9, তাই তো? তবে মাইনাস দিয়ে গুণ করলে -9 এক্সট্রা হয়েছে এখানে, তো এখানেও একটা -9 দিয়ে দেবো, ঠিক আছে? ইমপ্লাইজ করবে কি ওয়াই মাইনাস 9 সমান সমান মাইনাস এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার, ইমপ্লাইজ করবে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান সমান মাইনাস ওয়াই মাইনাস 9, তাই তো? তাহলে এই সমীকরণেরটা দেখে আমরা বুঝতে পারছি এটা কার সমীকরণ, একটি অধিবৃত্তের সমীকরণ, যার শীর্ষবিন্দু হচ্ছে 3,9 এবং এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাই অধিবৃত্তটার ছবি কোন দিকে হবে, উপর থেকে নিচের দিকে এইভাবে হবে, শীর্ষবিন্দুটা উপর দিকে থাকবে, তাই না? তো শীর্ষবিন্দু 3,9 ধরে নাও, এখানে 1 2 3 আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9, তো এই বিন্দুটা হলো ধরো 3,9, এইটা হবে অধিবৃত্তটার শীর্ষবিন্দু। এবার অধিবৃত্তটা যেহেতু এইভাবে আছে অর্থাৎ অধিবৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে, তাই না? তো এক্স অক্ষে কোন বিন্দুতে ছেদ করবে, তো আমরা করবো কি ওয়াই এর মানটা 0 বসিয়ে দেবো। তো যখন ওয়াই সমান সমান 0 তখন এখানে বসিয়ে দাও, কত হবে 6x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, ইমপ্লাইজ করবে এক্স কমন নাও, 6 মাইনাস এক্স সমান সমান 0, ইমপ্লাইজ করবে এক্স সমান সমান 0 আর হবে এক্স সমান সমান 6। তাহলে এখান থেকে বুঝতে পারছি আমরা অধিবৃত্তটি 0 0 এবং 6,0 বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে, তাই না? তবে অধিবৃত্তের আমরা ছবিটা অঙ্কন করি। তো 0 0 বিন্দুতে ছেদ করবে এবং ধরো 6,0 এই সবাই আছে এই বিন্দুতে ছেদ করবে, তাই তো? তো অধিবৃত্তটা অঙ্কন করে নিই আমরা, এইভাবে হবে অধিবৃত্তটা। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 আর এর একটা নাম দিয়ে দাও এ, এর স্থানাঙ্ক হচ্ছে 6,0, তাই তো? এইবার বলছে এই অধিবৃত্তটার 5,5, ধরো এখানে হচ্ছে 5,5, 5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তো একটা স্পর্শক অঙ্কন করো এবং সেই বিন্দুতেই একটা অভিলম্ব টানতে হবে, ঠিক আছে? তো একটু ভিডিওটা স্টপ করে আমি স্পর্শক এবং অভিলম্বটা অঙ্কন করে নিচ্ছি। তো আমি ধরো এই বিন্দুটা নাম দিলাম পি, এর স্থানাঙ্ক 5,5, এই বিন্দুতে আমরা স্পর্শক একটি অঙ্কন করলাম এবং সেই বিন্দুতেই এই স্পর্শের উপর একটি লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ স্পর্শক এবং লম্বটা অভিলম্বটা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ করবে, 90 ডিগ্রি কোণ করবে, তাই না? আমাদের প্রশ্নে বলেছে কি যে এই স্পর্শক অভিলম্ব এবং এক্স অক্ষ এই তিনটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল অর্থাৎ একটা যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ আমার এই যে অঞ্চলটা তৈরি হয়েছে বা এই ক্ষেত্রটা তৈরি হয়েছে এর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, তাই তো? তার জন্য আমাকে এই বিন্দুর স্থানাঙ্ক বার করতে হবে, এই বিন্দুরও স্থানাঙ্ক বার করতে হবে। তো এর নাম ধরে দিলাম আমি আর, এর নাম দিলাম এস, অর্থাৎ আর এবং এস বিন্দুটির স্থানাঙ্ক বার করতে হবে। সেই স্থানাঙ্কটা কিভাবে বার করব, নিশ্চয়ই আমাদের স্পর্শকের সমীকরণ বার করতে হবে। সেই স্পর্শকের সমীকরণে আমরা y = 0 বসালেই এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব এবং আমাদের অভিলম্বেরও সমীকরণ নির্ণয় করতে হবে। সেই সমীকরণে যদি আমরা y এর মানটা 0 বসিয়ে দিই তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, তাই তো? তো চলো আমরা স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ দুটি নির্ণয় করি। তো আমরা জানি যদি কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক x1, y1 হয় সেই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়, y মাইনাস y1 সমান সমান dy বাই dx, তার মান হচ্ছে সেই বিন্দুতে x1, y1 বিন্দুতে ইন্টু x মাইনাস x1, এটা হচ্ছে স্পর্শক সমীকরণ। আর অভিলম্বের সমীকরণ হচ্ছে y মাইনাস y1 সমান সমান মাইনাস dx বাই dy, x1, y1 বিন্দুতে মানটা ইন্টু x মাইনাস x1। এই দুটি সূত্র হচ্ছে, একটা হচ্ছে স্পর্শক আর একটা হচ্ছে অভিলম্বের সূত্র। আর dy বাই dxটাকে বলা হয় সেই স্পর্শকের নতি। তো তাহলে আমাদের কি কি লাগবে, dy বাই dx এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখব এখন dy বাই dx সমান সমান কত হবে, একে একবার ডেরিভেটিভ করো মানে 6 মাইনাস 2x হবে, তাই না? অতএব dy বাই dx
এই বিন্দুতে স্পর্শক আঁকবো না, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক কত 5,5, তো এই বিন্দুতে মান কত হবে, তো 6 - 2 × 5 = 6 - 10 = -4, তাই না? অর্থাৎ স্পর্শকের নতি পেয়ে গেলাম আমরা -4। তো দেখতে পারবো অতএব স্পর্শকের সমীকরণ কত হবে, অতএব P5,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - 5 = dy/dx x1 y1 বিন্দুতে, তার মানে কত -4 × x - x1 মানে হচ্ছে এখানে 5, তাই তো? ইমপ্লাইজ করবে কি y - 5 = -4x + 20, তাই তো? ইমপ্লাইজ করবে 4x টাইপের নিয়ে আসলাম, 4x + y = 5 টাইপের আনলে 25। এটা হয়ে গেল স্পর্শকের সমীকরণ। আবার অভিলম্বের সমীকরণ বার করতে হবে, তাহলে dx/dy 5,5 বিন্দুতেই মানটা কত হবে, শুধু উল্টে যাবে, তো -1/4 হবে। তো লিখব অতএব P5,5 বিন্দুতে অভিলম্বের সমীকরণ হলো, তো অভিলম্বের সমীকরণটা কত হবে, y - y1 মানে হচ্ছে 5 = -dx/dy মানে এইটার উল্টোটা, অর্থাৎ -1/4 হয়ে যাবে, এটাই হবে, ইন্টু x - x1 মানে হচ্ছে 5, তাই তো? ইমপ্লাইজ করবে 4 দিয়ে গুণ করো, 4y - 4 × 5 = 20, এটা তো মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, সমান হচ্ছে x - 5, তাই তো? ইমপ্লাইজ করবে x - 4y = এটা এদিকে আসবে -15। এইবার এটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর দাও। এবার আমাদের নির্ণয় করতে হবে যে স্পর্শক এবং অভিলম্বটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ স্পর্শকটি s বিন্দুতে ছেদ করেছে, এর স্থানাঙ্ক কত, এবং অভিলম্বটি r বিন্দুতে ছেদ করেছে, তা r বিন্দুর স্থানাঙ্ক কত হবে, তাই না? তো s এবং r বিন্দুর স্থানাঙ্ক বার করতে গেলে আমাদের y এর মানটা 0 বসিয়ে দিতে হবে। তো যখন y = 0 তখন 1 নং থেকে পাই, অর্থাৎ স্পর্শক থেকে আমরা x এর মান বার করব, তো কত হবে 4x + 0 = 25, তাই না? এখান থেকে পাবে তোমরা x = 25/4, অর্থাৎ পেয়ে গেলে তোমরা s বিন্দুর স্থানাঙ্ক কত হলো 25/4, 0। এবার যখন y = 0 তখন 2 নং থেকে পাই, অর্থাৎ অভিলম্বের সমীকরণে বসাবো, তাহলে অভিলম্বটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটিও পেয়ে যাব। এখানে বসালে হবে x - 0 = -15, ইমপ্লাইজ করবে x = -15, তাই না? তো পেয়ে গেলে তোমরা এই r বিন্দুর স্থানাঙ্ক কত হলো -15,0, তাই তো? এইবার আমরা এই RPS এই অঞ্চলটার বা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো লিখবে তোমরা প্রদত্ত বক্রটির P5,5 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অভিলম্ব ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল হলো PRS। অতএব PRS এর ক্ষেত্রফল সমান লিখবে কি, লিখবো আমরা শুধু ডাইরেক্ট লিখছি আমি PRS এর ক্ষেত্রফল সমান দেখো এর ক্ষেত্রফল কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে বেরোবে না, কেন? কারণ এখানে দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে দেখো অভিলম্ব, আর এই ক্ষেত্রফলের মধ্যে একটা স্পর্শকের আলাদা সরলরেখা আছে। তার মানে আমাকে করতে হবে কি P বিন্দু থেকে x অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করতে হবে, যার নাম দিলাম PM, এবং M বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, P বিন্দুর স্থানাঙ্ক কত আছে 5,5, তার মানে M এর স্থানাঙ্ক কত হবে 5,0। তো আমরা করব কি RPM এইটুকুটার একবার ক্ষেত্রফল বার করব, এবং PMS এইটুকুটার ক্ষেত্রফল বার করব, বার করে যোগ করলে হয়ে যাবে টোটালটার ক্ষেত্রফল। তো লিখব কি আমরা RPM এর ক্ষেত্রফল প্লাস MPS এর ক্ষেত্রফল, এই দুটির ক্ষেত্রফল যোগ করলেই আমরা পেয়ে যাব টোটালটার ক্ষেত্রফল। দেখো দুটি ক্ষেত্রফলই x অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন y dx তো হচ্ছেই। এবার এইটুকু ক্ষেত্রফলের ক্ষেত্রে লিমিটটা কত হবে r বিন্দু থেকে m পর্যন্ত, আর r এর স্থানাঙ্ক কত ছিল, r এর স্থানাঙ্ক ছিল -15,0, অর্থাৎ ইন্টিগ্রেশন লিমিট হবে -15 থেকে
এম এর স্থানাঙ্ক কত 5 5 পর্যন্ত। এবং ওয়াইয়ের মানটা কোত্থেকে নেবে তোমরা, এটা কার ছবি আছে দেখো তো, ডট ডটটা অভিলম্বের লাইন অর্থাৎ অভিলম্বের সমীকরণ থেকে তোমরা নেবে ওয়াইয়ের মান এইখানে আছে। তো এক্স মাইনাস 4y সমান সমান -15, এখান থেকে নিতে হবে ওয়াইয়ের মানটা, প্লাস ইন্টিগ্রেশন এটিও হবে ওয়াই ডিএক্স, লিমিট হবে কত 5 থেকে এক্সের মান কত আছে এখানে 25/4, অর্থাৎ 25/4 পর্যন্ত, 5 থেকে 25/4 এত দূর পর্যন্ত ইন্টিগ্রেশন হবে। আর ওয়াইয়ের মানটা পাবে তোমরা স্পর্শকের সমীকরণ থেকে, তার মানে 4x প্লাস ওয়াই সমান সমান 25, এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা নিয়ে বসাবে। তো এইটা ইন্টিগ্রেশন করলেই তোমাদের উত্তর চলে আসবে। চলো ইন্টিগ্রেশনটা করো। তো -15 ওয়াইয়ের মান কত হবে এক্স প্লাস 15/4 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5 to 25/4, এখানে ওয়াইয়ের মান বার করে বসাও, কত হবে 25 - 4x ডিএক্স, তাই না, সমান সমান 1/4 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করলে কত হবে x²/2 প্লাস 15x লিমিট -15 to 5 প্লাস এটা ইন্টিগ্রেশন করলে কত হবে 25x - 4 ইন্টু x²/2 লিমিট হবে 5 25/4, কাটাকাটি করলে 2 2 4। এবার আমরা লিমিটটা বসাবো। তো এটা সমান কত হবে 1/4, 5 বসাও 25/2 প্লাস 15 5 75 মাইনাস 15 স্কোয়ার মানে হচ্ছে 15 15 225/2 মাইনাস এক্সের মান -15 বসালে মাইনাস হয়ে যাবে, আবার মাইনাস মাসে প্লাস হয়ে গেল 15 15 225 হয়ে গেল এটা, প্লাস এখানে বসাও কত হবে এক্সের মান 25/4, তার মানে কত হবে 25 ইন্টু 25/4 মাইনাস 2x² আছে মানে 25/4 স্কোয়ার মানে 25 মানে 625/16 মাইনাস 5 বসালে কত হবে 25 ইন্টু 5 মাইনাস আছে প্লাস এখানে 5 বসালে কত হবে 2 ইন্টু 5 স্কোয়ার মানে 25। এবার বাকি অংশটুকু এখানে করেছি আমি, দেখো 1 সমান 1/4 ইন্টু এর 75 আর 225 কত হবে 300 মাইনাস হবে 225 থেকে 25 বাদ দিয়ে দাও 200/2, ঠিক আছে, এইটুকুটা হয়ে গেল, প্লাস 25 25 625/4 মাইনাস 625/8 625/8, এদিকে হচ্ছে 25 5 125, এদিকে হচ্ছে 50, তো 125 থেকে 50 বাদ দিলে -75 হলো, এখানে কাটাকাটি করলে 100 হয়ে যাচ্ছে, সমান 1/4 ইন্টু 300 থেকে 100 বাদ দিলে 200 প্লাস এখানে দেখো এই দুটো থেকে 8 হচ্ছে লসাগু, তো 625কে 2 দিয়ে গুণ করে তাকে থেকে 625 বাদ দিলে 625ই হবে -75 হলো, কাটাকাটি করলে 5 4 4 5 20 50 সমান 625/8 থাকছে এখানে, আর 75 থেকে 50 বাদ দিলে হচ্ছে -25, তাই না, সমান 8 হচ্ছে লসাগু, আর এদিকে হচ্ছে 625, 8 দিয়ে 25কে গুণ করলে হচ্ছে 200, তাই তো, সমান 425/8 সমান 8 5 40 2 25 8 3 24 1 এর 8 এত বর্গ একক, এটি হবে অ্যান্সার। তো এই অঙ্কটির ক্যালকুলেশনটা একটু জটিল টাইপের, তোমরা ভালো করে প্র্যাকটিস করলেই তোমাদের মনে থেকে যাবে। চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এইবারে কোশ্চেন নাম্বার 32-এর 1 নম্বরে দেখো, সমাকলনের সাহায্যে x = a cos θ y = a sin θ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। 2 নম্বরে আছে x = a cos θ y = b sin θ উপবৃত্তেরও ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথমে 1 নম্বরটা আমরা করি। তো দেখো আমাদের দেওয়া আছে x = a cos θ y = a sin θ, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, ঠিক আছে। তো 1 এবং 2 কে বর্গ করে যোগ করে দাও, তাহলে কি হবে বাঁ দিকে হয়ে যাবে x², এটার বাঁ দিকে হয়ে যাবে y², বর্গ করলাম আর যোগ করছি, তো এদিকেও বর্গ করো, তো a² cos স্কোয়ার থিটা প্লাস a² sin স্কোয়ার থিটা হবে, a² কমন নাও, তো কত হবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাই না, আর এটা মানে কত 1,
সমান সমান হয়ে গেল এ স্কোয়ার। তাহলে কি পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। তো এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 0 0 এবং ব্যাসার্ধ কত হচ্ছে এ, তাই তো। তো ছবিটা অঙ্কন করে নাও। এটা মূল বিন্দু, একে কেন্দ্র করে এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তের ছবি আঁকবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু 0 0 এবং এই বিন্দুটার নাম দিয়ে দাও কিছু একটা, এ ধরে দিলাম। এর স্থানাঙ্ক কত হবে a, 0, তাই তো, কারণ ব্যাসার্ধ হচ্ছে এ। তো আমাদের এই বৃত্তের গোটাটার ক্ষেত্রফল বার করতে হবে, তাই না। তো আমরা করবো কি, প্রথমে এইটুকু অংশের ক্ষেত্রফল বার করে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই তাহলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। এটার নাম দিয়ে দাও তোমরা বি, ঠিক আছে। তাহলে লিখবো আমরা যে বৃত্তটির ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ও এ বি অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে। কেন? কারণ বৃত্তটার এই অংশটুকু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, ওয়াই অক্ষ দ্বারাও আছে, তো এক্স ডি ওয়াইও করতে পারো, একই ব্যাপার। তো আমি ওয়াই ডিএক্স করলাম, তো লিমিটটা কত হবে 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে এ, এবং ওয়াইয়ের মানটা পাবো আমরা বৃত্ত থেকে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা নেব সমান সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ, ওয়াইয়ের মান কত হবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না, সমান সমান 4 ইন্টু এর ইন্টিগ্রেশন সূত্র কি জানি, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ, এটাই সূত্র। লিমিট কত 0 থেকে এ, তাই না, সমান সমান 4। এবার লিমিটটা বসিয়ে দাও, প্রথমে এ বসাও, এ বসাও, দেখো এখানে যদি এ বসাও এ স্কোয়ার হবে, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 0, টোটালটা 0, প্রথমটা 0 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স, যদি এ বসাও এক্স এর মান তো এ কেটে যাবে, তো সাইন ইনভার্স কত হবে 1 মাইনাস, এবার 0 বসাও, 0 বসালে এখানে 0, তো 0 দিয়ে যাকে গুণ করো 0, তো টোটালটা 0 হয়ে গেল, মাইনাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স, এখানে যদি 0 বসাও তো কত হবে 0 হয়ে যাবে, তো 0 সমান সমান 4 ইন্টু এ স্কোয়ার বাই 2, আমরা জানি সাইন ইনভার্স 1 মানে হয় কত পাই বাই 2, আর সাইন ইনভার্স 0 মানে 0, তো মাইনাস 0 সমান সমান 4 ইন্টু এ স্কোয়ার পাই বাই 4, 4 4 করে গেল, সমান সমান পাই এ স্কোয়ার বর্গ একক। এটি হবে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, চলো 2 নম্বরটা দেখি। এবার এখানে আমাদের এই উপবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তো একেও আমরা সাজিয়ে নেব। তো ইমপ্লাইজ করবে কি, এটা এক্স বাই এ সমান সমান কস থিটা হবে, তো এখানে কি হবে ওয়াই বাই বি সমান সমান সাইন থিটা লিখতে পারি। এটাকে 1 নম্বর দিয়ে দেবো, এটাকে 2 নম্বর দিয়ে দেবো, 1 ও 2কে বর্গ করে যোগ করে পাই, তো বর্গ করব এক্স বাই এ তার হোল স্কোয়ার, আর এটাকেও বর্গ করে যোগ করবো, তো ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান সমান কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হবে। ইমপ্লাইজ করবে এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার সমান সমান 1। তো এটি একটি উপবৃত্তের সমীকরণ হয়ে গেছে। তাহলে এর একটু ছবি এঁকে নাও, কেমন হবে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। তো উপবৃত্তটার ছবি কিরকম হবে, এইরকম হবে ধরো, ঠিক আছে। এটার নাম যদি দাও এ, তো এর স্থানাঙ্ক কত হবে এ, 0 হবে, তাই তো। এটার নাম যদি দাও বি, তাহলে এর স্থানাঙ্ক কত হবে 0, বি। তো এই উপবৃত্তের আমার টোটালটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা করব কি, প্রথম পাদের যেটুকু আছে তার ক্ষেত্রফল বার করব, একে 4 দিয়ে গুণ করলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে। তো লিখবো আমরা অতএব উপবৃত্তের ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ও এ বি অঞ্চলের ক্ষেত্রফল, তাই না, সমান সমান 4 ইন্টু এই অঞ্চলটা এক্স অক্ষ দ্বারাও সীমাবদ্ধ আছে, ওয়াই অক্ষ দ্বারাও সীমাবদ্ধ আছে, তো আমি এক্স অক্ষ দ্বারা ধরছি, তো কি লিখবো ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিখবো। আর লিমিটটা কত ধরবো, এই স্থানাঙ্ক 0 0 আছে ও বিন্দুর, তো 0 থেকে এ পর্যন্ত, 0 থেকে এ পর্যন্ত। আর ওয়াইয়ের মান কোথা থেকে পাবো, এই সমীকরণ থেকে, এক্স বাই এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই বি তার হোল স্কোয়ার তোমার সমান 1, এই সমীকরণ থেকে আমরা ওয়াইয়ের মানটা বসাবো। সমান সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ, ওয়াইয়ের মান কত হবে বলো, এখান থেকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান পাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তো
তো ওয়াই সমান সমান হয়ে যাবে বি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? সমান সমান হয়ে যাবে, লসাগু করলে বি বাই এ বাইরে চলে আসবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই মানটা এখানে বসিয়ে দাও, তো বি বাই এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এবার ইন্টিগ্রেশন করবো, 4 ইন্টু বি বাই এ বাইরে চলে আসবে, আর এর ইন্টিগ্রেশন সূত্র কী হয়, এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ সমান 4 বি বাই এ। লিমিট বসিয়ে দাও। আচ্ছা, লিমিট কত আছে? 0 থেকে এ, লিমিটটা বসিয়ে দাও, কত হবে? এ বসালে প্রথমেটা 0 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 1 হবে আগের মতোই, মাইনাস পরেরটা 0 হবে, মাইনাস সাইন ইনভার্স 0 হবে, তাই তো? সমান 4 বি বাই এ ইন্টু এ স্কোয়ার বাই 2, আর সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2, আর এটা মানে 0। তো দেখো 4 4 সব কেটে গেল, এ স্কোয়ার এ কেটে গেল, থাকলো কত? পাই এ বি, এত বর্গ একক। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হলো? পাই এ বি বর্গ একক। চলো নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবার কোয়েশ্চেন নাম্বার 33 দেখো, এক্স অক্ষ এবং এত উপবৃত্তটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটিও খুবই সহজ। উপবৃত্তটা একটু সাজিয়ে নাও। তো আমাদের ডান দিকে 1 রাখতে হয়, তো 36 দিয়ে ভাগ করে দেবো, তো কত হবে? 4x স্কোয়ার বাই 36 প্লাস 9y স্কোয়ার বাই 36 সমান সমান 1। ইমপ্লাইজ করবে কি, দেখো এটা কাটাকাটি করতে 4 9 36, 9 4 36, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 3 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এর স্কোয়ার সমান সমান 1, তাই না? তো উপবৃত্তটার সমীকরণ পেয়ে গেলাম এইটা। এবার উপবৃত্তটার ছবি অঙ্কন করো, তো কিরকম হবে? এরকম হবে উপবৃত্তটার ছবি। তাহলে উপবৃত্তটা যদি এই বিন্দুটার নাম দাও এ, তাহলে এর স্থানের কত হবে? 3,0, আর এই বিন্দুটার নাম যদি দাও বি, তাহলে এর স্থানের কত হবে? 0,2। তো আমাদের কি বলেছে? এই উপবৃত্তটি এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? অর্থাৎ এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা করব এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা বার করব, অর্থাৎ এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করব। বার করে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে, তাই তো? তো এটাকে এ দিয়েছি, এটার নাম একটু এ ড্যাশ দিয়ে দাও। তো লিখবো অতএব প্রদত্ত উপবৃত্ত ও এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো এ এ ড্যাশ বি এ। অতএব এ এ ড্যাশ বি এ এর ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু লিখতে পারি আমরা ও এ বি এর ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিখব। ওয়াই এর মান পাবো এই উপবৃত্ত থেকে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 এর স্কোয়ার সমান সমান 1 এই উপবৃত্ত থেকে নেব, এবং লিমিট হবে 0 থেকে 3 পর্যন্ত, এক্স এর লিমিট 0 থেকে 3 সমান সমান ইন্টিগ্রেশন করে দাও 2 ইন্টিগ্রেশন 0 থেকে 3, ওয়াই এর মান বসাবো, কত হবে? ওয়াই এর মান হবে, বার করে নিই, কত হচ্ছে? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 9 রুট ওভার আর 2, তাই তো? তো ওয়াই সমান হবে এইটা, সমান হয়ে যাবে 9টাও লসাগু করে দেবো, তো কত হবে? 2/3 বাইরে আসবে, রুট ওভার 3 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? তো 2/3 রুট ওভার 3 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এইটাই হচ্ছে ওয়াইয়ের মান। সমান 2 ইন্টু 2/3, এর ইন্টিগ্রেশন করতে জানি আমরা, এক্স রুট ওভার 3 এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 মানে 3 এর স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে হচ্ছে 3, লিমিট 0 থেকে 3, তাই তো? সমান 4/3 হয়ে গেল। এবার লিমিটটা বসাও, 3 বসালে এটা 0 হয়ে যাবে, প্লাস 9/2, 3 বসালে সাইন ইনভার্স 1 হবে, মাইনাস 0 বসালে এখানে 0 হলে টোটালটা 0, মাইনাস 9/2 সাইন ইনভার্স 0। দেখো এটাও 0 হয়ে যাবে, থাকবে শুধু এইটুকুটা, সমান 4/3 ইন্টু 9/2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 2। তো 4 কেটে গেল, সমান 3 3 9 কেটে গেল,
3 পাই বর্গ একক, এটি হবে ক্ষেত্রফল। এবারে কোশ্চেন নাম্বার 34 এর 1 নম্বরটা দেখো, এক্স অক্ষ এবং এত অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই তো? তো একটু অধিবৃত্তের সমীকরণটাকে সাজিয়ে নিতে হবে। তো এটা ইমপ্লাইজ করবে কি ওয়াই সমান 16 ইন্টু এটা গুণ করো কত 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এক্স, ইমপ্লাইজ করবে কি ওয়াই সমান 16 ইন্টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4 একে 5x মাইনাস 4, তাই তো? ইমপ্লাইজ করবে ওয়াই সমান মাইনাস কমন নিয়ে নাও, তো মাইনাস হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, তাই না? ইমপ্লাইজ করবে ওয়াই বাই 16টা এপারে নিয়ে চলে আসছি, তো মাইনাস 16 হয়ে গেল এখানে, সমান এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স করলাম আর 5/2 করলাম, 2 কেটে গেল 5x মিলে আছে, প্লাস এটাকে যদি বি ভাবো তাহলে বি স্কোয়ার লিখতে হবে, মানে 25 5 স্কোয়ার 25 বাই 2 স্কোয়ার 4, তাহলে এইটুকুটার সূত্র হয়ে যাবে। আর এখানে প্লাস 4 ছিল আর এইটুকুটা যে বেশি লিখেছি সেটা বিয়োগ করে দেবো, তো মাইনাস 25/4 হলো। ইমপ্লাইজ করবে মাইনাস ওয়াই বাই 16 সমান এইটুকুটা কত হবে এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার, আর এখানে হবে 4 4 16, 16 থেকে 25 বাদ মানে -9, তো -9/4। ইমপ্লাইজ করবে এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার সমান এবারে নিয়ে আসি, তো মাইনাস ওয়াই বাই 16 ছিল প্লাস 9/4 হলো। ইমপ্লাইজ করবে কি এক্স মাইনাস 5/2 তার হোল স্কোয়ার সমান মাইনাস 1/16 রাখলে ওয়াই মাইনাস 4 9 36। এটার ছবি যদি অঙ্কন করো কেমন হবে দেখো, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, তাই তো? তো অধিবৃত্তটির শীর্ষ কত হবে 5/2, 36, আর এখানে মাইনাস চিহ্ন আছে তাই অধিবৃত্তটি কীরকম হবে এইভাবে হবে, এক্স স্কোয়ার আছে তো এক্স স্কোয়ার সমান -4x যদি হয় তাহলে এইভাবে অধিবৃত্তের ছবি হবে। অধিবৃত্তরা নিশ্চয়ই এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে, তো সেই বিন্দুটি আমরা কিভাবে নির্ণয় করব, ওয়াই সমান 0 বসিয়ে দেবো, তো এখান থেকে কী পাবে এক্স মাইনাস 1 সমান 0 আর পাবে 4 - x সমান 0, তো এক্স সমান 1 আর এক্স সমান 4, অর্থাৎ অধিবৃত্তটি এক্স অক্ষকে 1,0 এবং 4,0 বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবার ছবিটা আঁকতে সুবিধা হবে আমাদের। তো শীর্ষবিন্দু কত 5/2, 36, 5/2 মানে আড়াই 2.5, অর্থাৎ 1 2 2.5 আর 36 মানে এই দিকে 36 ধরো এই সব জায়গায় হলো। তাহলে অধিবৃত্তটির শীর্ষ হয়ে গেল এইটা, আর এক্স অক্ষকে ছেদ করবে 1,0 মানে এই বিন্দুতে, আর 1 2 3 4, এবার 4,0 এই বিন্দুতে অধিবৃত্তটা এক্স অক্ষকে ছেদ করবে। এবার অধিবৃত্তের ছবিটা আঁকলে হবে এই রকম। আমাদের প্রশ্নে বলেছে অধিবৃত্ত এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফলটি নির্ণয় করতে, তার মানে হচ্ছে এই অঞ্চলটারই ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে, তাই না? এটার নাম দাও এ, এর স্থানাঙ্ক কত 1 0, এটার নাম দাও বি, এর স্থানাঙ্ক কত 4,0, আর শীর্ষবিন্দুটার নাম দিলাম পি, তার মানে এ পি বি অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। লিখব অতএব এ পি বি অঞ্চলের ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স লিমিট 1 থেকে 4, লিমিট 1 থেকে 4, আর ওয়াইয়ের মানটা কত থেকে নেবে এখান থেকে, তো ওয়াই সমান 16 x - 1 ইন্টু 4 - x, এখান থেকে ওয়াইয়ের মানটা নেবে সমান ইন্টিগ্রেশন 1 to 4, তো এখান থেকে ওয়াইয়ের মানটা ক্যালকুলেশন করলে কোনটা আসবে এইটা আসবে, তো এই মানটা বসিয়ে দিচ্ছি এখানে, তো কত হবে 16 ইন্টু -x স্কোয়ার প্লাস 5x - 4 dx সমান 16 মাইনাস ইন্টিগ্রেশন x স্কোয়ার dx প্লাস 5 ইন্টিগ্রেশন x dx মাইনাস 4 ইন্টিগ্রেশন dx, লিমিট 1 থেকে 4 1 থেকে 4 1 থেকে 4 সমান 16 মাইনাস এর ইন্টিগ্রেশন করলে কত হবে x³ / 3, লিমিট 1 থেকে 4 প্লাস 5, এর ইন্টিগ্রেশন করলে কত হবে x² / 2, লিমিট 1 থেকে 4 মাইনাস 4 ইন্টু এর ইন্টিগ্রেশন করলে হবে x, লিমিট 1 থেকে 4 সমান 16 ইন্টু -1/3 বাইরে থাকবে আর বসিয়ে দাও, 4 এর কিউব মানে হচ্ছে 4 4 16, 16 64, মাইনাস 1 এর কিউব মানে 1 প্লাস 5/2 ইন্টু 4 এর স্কোয়ার মানে 4 4 16, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস 4 ইন্টু 4 - 1
চলো সমান সমান 16 1/3 ইন্টু 63 প্লাস 5/2 ইন্টু 15 মাইনাস 4 ইন্টু 3 কাটাকাটি করলে 3 2 6 3 1 3 সমান সমান 16 মাইনাস 21 প্লাস 15 5 75/2 মাইনাস 12 সমান সমান 16 75/2 মাইনাস 2 1 3 আর 3 33 সমান সমান 16 ইন্টু 75 মাইনাস 66/2 কাটাকাটি করে 2 8 16 সমান সমান 8 ইন্টু বিয়োগ করলে কত হবে 9 9 8 72 বর্গ একক। তো আশা করছি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রবলেমটি সমাধান করি। এইবারে কোয়েশ্চেন নাম্বার 34-এর 2 নম্বরটি দেখো, এত বক্ররেখা এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশকে চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে ওই সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল এর মান নির্ণয় করো। তাই তো? তো দেখো এই বক্রটি কিসের বক্র আছে তোমাদের একটু চিনতে হবে। তো এটাকে একটু সিম্পলিফাই করো। কত হবে? প্রথমে গুণ করে দিই। কত হচ্ছে ওয়াই স্কোয়ার 5y মাইনাস ওয়াই মানে মাইনাস 6y আর মাইনাস হচ্ছে প্লাস 5 ইকুয়াল টু 4x গুণ করে দিলাম। ইমপ্লাইজ করবে একে হোল স্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করি। তো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3 3 2 6 ওয়াই হয়ে গেল। এটা যদি বি ধরে নিই তাহলে বি স্কোয়ার মানে 3 3 9 আর এখানে প্লাস 5 ছিল আর 9 তো এক্সট্রা লিখেছি তাই মাইনাস 9 করে দিলাম সমান সমান 4x হলো। ইমপ্লাইজ করবে ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার হয়ে গেল এইটুকুটার সূত্র আর এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4 সমান সমান 4x ইমপ্লাইজ করবে ওয়াই মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 4টাকে এদিকে নিয়ে আসলাম এবং 4 কমন নিয়ে নিলাম কত হবে এক্স প্লাস 1। তাই তো? দেখো এটি একটি অধিবৃত্তের সমীকরণ যার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত হবে -1, 3। তাই তো? এবং এই অধিবৃত্তটার আকার কি আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আকার, তার মানে এই দিকে অধিবৃত্তটার ছবি হবে। তাই তো? তো শীর্ষবিন্দু -1, 3 শীর্ষবিন্দু -1 মানে ধরো এখানে 1 2 3 এইখানে হচ্ছে তার শীর্ষবিন্দু। তাই তো? আর অধিবৃত্তটা এইভাবে হবে। তো তার আগে অধিবৃত্তটা তার মানে ওয়াই অক্ষকে ছেদ করবে। তো কোন বিন্দুতে ছেদ করবে একটু ছেদ বিন্দুটা বার করে নিই। তো অধিবৃত্তটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি নির্ণয় করতে গেলে আমাদের অধিবৃত্তের সমীকরণটিতে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিতে হবে। তো 0 বসিয়ে দাও কত হবে তবে? তো ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 5 সমান সমান 0 পাবে। এখান থেকে পেয়ে যাবে ওয়াই সমান সমান 1 আর ওয়াই সমান সমান 5, অর্থাৎ অধিবৃত্তটি ওয়াই অক্ষকে 0,1 এবং 0,5 বিন্দুতে ছেদ করবে। তাহলে শীর্ষবিন্দু এটা পেয়ে গেছি। এইটা হচ্ছে 1 বিন্দু 0,1 2 3 4 5 মানে এই দুটি বিন্দু দিয়ে অধিবৃত্তটা যাবে। তাই তো? তো অধিবৃত্তের ছবিটা অঙ্কন করি, তাহলে হয়ে যাবে এই রকম করে আর এইটা হয়ে যাবে এই রকম করে যাবে অধিবৃত্তটা। তো বলেছে আমাকে প্রশ্নে যে অধিবৃত্ত এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল অধিবৃত্ত এবং ওয়াই অক্ষ এখানেই আছে এবং সীমাবদ্ধ অঞ্চল এটাই হয়েছে, তার মানে এই অঞ্চলটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা যদি নাম দিয়ে দাও, এটাকে ধরো এ এটাকে ধরো বি দাও, তাহলে এর স্থানাঙ্ক কত হবে 0,1 আর এর স্থানাঙ্ক কত 0,5। এখানে একটা বিন্দু যে কোনো নিয়ে নাও, তার নাম দিলাম পি। তো লিখবো অতএব প্রদত্ত অধিবৃত্ত এবং ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো কোনটি? এ পি বি এ। অতএব এ পি বি এ অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান, দেখো এই অঞ্চলটা ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ, তার মানে ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই হবে এবং ওয়াই এর লিমিট কত হবে এখান থেকে এখান পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 1 to 5 এবং এক্স এর মানটা কোথা থেকে পাবে তোমরা? এই অধিবৃত্তের সমীকরণ থেকে পাবে, অর্থাৎ ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু 4x এই সমীকরণ থেকে এক্স এর মানটা পাবে। চলো তবে ইন্টিগ্রেশনটা করি। সমান সমান ইন্টিগ্রেশন 1 to 5 এক্স এর মান এইখান থেকে বসিয়ে দেবো এনে কত হবে 1/4
ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 dy, তাই তো? সমান সমান 1/4 বাইরে আসবে, ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার dy মাইনাস 6 ইন্টিগ্রেশন ওয়াই dy প্লাস 5 ইন্টিগ্রেশন dy, লিমিট 1 to 5 1 to 5 1 to 5। এবার ইন্টিগ্রেশন করে দাও, তো 1/4 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করলে হবে y³/3, এর লিমিট হচ্ছে 1 to 5 মাইনাস 6y²/2 লিমিট 1 to 5 প্লাস 5y লিমিট 1 to 5 হলো সমান 1/4। এবার 1/3 বাইরে বার করে দিলাম, এবার লিমিটগুলো বসাই, তো 5 কিউব 5 5 25 25 5 125 মাইনাস 1 কিউব করলে কত হবে 1 মাইনাস 6/2 বাইরে আসবে। এবার ওয়াই স্কোয়ার মানে 5 স্কোয়ার 5 5 25 মাইনাস 1 স্কোয়ার মানে 1 প্লাস 5 ইন্টু 5 মাইনাস 1 সমান 1/4 1/3 ইন্টু 124 হলো, এটা কাটাকাটি করলে 3 থাকছে, তো মাইনাস 3 ইন্টু 25 থেকে 1 বাদ দিলে হচ্ছে 24 প্লাস 5 ইন্টু 4 সমান 1/4 124/3 মাইনাস 4 3 12 2 থাকলো 1 3 2 6 1 7 24 3 72 আর এদিকে হচ্ছে 4 5 20 সমান 1/4 124/3 মাইনাস 20 বাদ দিলে হচ্ছে 52 সমান 1/4 ইন্টু নিচে লসাগু হচ্ছে 3 124 মাইনাস 3 2 6 3 5 15 সমান 1/4 ইন্টু এটা কত হবে 2 3 2 5 মাইনাস 32/3, তাই তো? কাটাকাটি করলে 4 8 32 সমান মাইনাস 8/3 বর্গ একক। অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান 8/3 বর্গ একক। তোমরা নেগেটিভ চিহ্নটা লিখবে না, কারণ ক্ষেত্রফলের মান নেগেটিভ হয় না, তাই জন্য নেগেটিভটা বাদ দিয়ে তোমরা শুধু অ্যান্সারটাই লিখবে। ঠিক আছে, চলো এবার নেক্সট প্রবলেমটির সমাধান করি। এবারে কোশ্চেন নাম্বার 35 অঙ্কটি সমাধান করব। দেখো y এত এর লেখচিত্রটি অঙ্কন করো। তো বলছে এই বক্রটা এর প্রথমে লেখচিত্র তোমাকে আঁকতে হবে। ওই লেখচিত্র x অক্ষ এবং x -1 ও x 3 দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করো। এবার এই লেখচিত্র এবং x অক্ষ এবং এই দুটি কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফলটাকে চিহ্নিত করতে হবে এবং সেই চিহ্নিত অঞ্চলটির ক্ষেত্রফল তোমাদের সমাকলনের সাহায্যে নির্ণয় করতে হবে, তাই তো? তোমাদের যে বক্রের সমীকরণটা দেওয়া আছে সেটি কার সমীকরণ আছে একটু তোমরা সিম্পলিফাই করে দেখে নাও। তো কি করবে, ইমপ্লাইজ করবে y সমান একে হোল স্কোয়ারের সূত্রের আকারে ফেলার চেষ্টা করবো। তাই 3 প্রথমে কমন নিয়ে নেব, কত হবে x² প্লাস 2x/3 আর 4টা বাইরে থাক হলো সমান 3 একে হোল স্কোয়ারের সূত্র ফেলি x² প্লাস 2 ইন্টু a মানে x, b মানে হচ্ছে 1/3, তারপরে b এর স্কোয়ার হবে, তারপরে 1/9 হবে, তাই? তাহলে বেশি কত লিখলাম 3 দিয়ে গুণ করলে 1/3 বেশি লিখেছি, এখানে প্লাস 4 ছিল মাইনাস 1/3 করে দিলাম। ঠিক আছে, সমান 3 ইন্টু এটা কত হবে x প্লাস 1/3 তার হোল স্কোয়ার আর প্লাস এইদিকে হচ্ছে 4 3 12 12 থেকে 1 বাদ দিলে 11/3 ইমপ্লাইজ করবে 3 ইন্টু এক্স প্লাস 1/3 তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে ওয়াই মাইনাস 11/3 ইমপ্লাইজ করবে এক্স প্লাস 1/3 তার হোল স্কোয়ার সমান 1/3 ইন্টু এদিকে হয়ে যাবে কত ওয়াই মাইনাস 11/3। তো তাহলে এটিও একটি কার সমীকরণ বেরোলো, অধিবৃত্তের সমীকরণ। এর ছবিটা কীরকম হবে, এই দিকে হবে, কেন? কারণ x² = 4ay এই আকারে আছে, তো ছবিটা হবে এইরকম এবং অধিবৃত্তের শীর্ষবিন্দু কত হবে -1/3, 11/3 এইটা হবে অধিবৃত্তটির শীর্ষবিন্দু। তো 1/3 মানে ধরো এই সব জায়গাতে হলো -1/3 আর 11/3 ধরো এই সব জায়গাতে। ঠিক আছে, তো অধিবৃত্তর শীর্ষবিন্দু পেয়ে গেলাম এটা, এবং তবে অধিবৃত্তের ছবিটা হবে এরকম। অধিবৃত্তের ছবিটাকে এঁকে নাও একটু, এরকম করে অধিবৃত্তের ছবি হলো। এবার বলছে এই অধিবৃত্ত x অক্ষ
এক্স ইকাল টু -1, এক্স ইকাল টু -1 ধরো এইখানে আছে এক্স ইকাল টু -1, তো তার কোটিটা হচ্ছে এক্স ইকাল টু -1 রেখা এইটা, ঠিক আছে। আর এক্স ইকাল টু 3, ধরো এক্স ইকাল টু 3 হচ্ছে এইটা। তো এই অধিবৃত্তটা এক্স ইকাল টু -1, এক্স ইকাল টু 3 এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ তোমাদের এই অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে। নাম দিয়ে দাও, ধরো এটা পি, এটা কিউ, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এদিকে -1,0 হবে, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 3,0। আমাদের দেখাতে বলেছিল প্রশ্নে যে অধিবৃত্ত এবং এক্স অক্ষ এক্স ইকাল টু -1 এবং এক্স ইকাল টু 3 তারা সীমাবদ্ধ অঞ্চলটি কত? তো তোমরা লিখে দেবে অতএব প্রদত্ত অধিবৃত্ত এক্স অক্ষ এক্স ইকাল টু -1 ও এক্স ইকাল টু 3 দ্বারা সীমাবদ্ধ চিহ্নিত অঞ্চলটি হলো কোনটা? APQB, APQB। অতএব APQB এর ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন কি হবে? দেখো এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ আছে, তার মানে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স হবে। লিমিট -1 থেকে 3 পর্যন্ত হবে, -1 থেকে 3, এবং ওয়াইয়ের মানটা কোথা থেকে পাবে? অধিবৃত্ত থেকে। তো ওয়াই সমান সমান 3x² প্লাস 2x প্লাস 4, এখান থেকে তোমরা পেয়ে যাবে ওয়াইয়ের মানটা। সমান সমান হয়ে যাবে -1 2 3, ওয়াইয়ের মানটা বসিয়ে দাও 3x² প্লাস 2x প্লাস 4 dx। তো এইটা সমান সমান কত হবে? 3 বাইরে থাকবে ইন্টিগ্রেশন x² dx প্লাস 2 বাইরে থাকবে ইন্টিগ্রেশন x dx প্লাস 4 বাইরে থাকবে ইন্টিগ্রেশন dx। লিমিট কত আছে? -1 থেকে 3, -1 থেকে 3, -1 থেকে 3 সমান সমান 3। এটা হবে x³/3, লিমিট -1 থেকে 3 প্লাস 2 ইন্টু x²/2, লিমিট হবে -1 থেকে 3 প্লাস 4 ইন্টু x, লিমিট হবে -1 থেকে 3 সমান সমান 3টা বাইরে বার করেছি, তো 3/3 হয়ে গেল। আর লিমিটটা বসিয়ে দাও, 3 এর কিউ মানে 3 3 9, 9 3 27, মাইনাস 1 এর কিউ মানে -1, তো +1 হয়ে গেল। প্লাস 2 বাইরে 2টা বার করে দাও। এবার 3 এর স্কোয়ার মানে 9, মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, প্লাস 4 ইন্টু এখানে কত হবে? 3 মাইনাস হবে +1, 3 3 কেটে গেল, 2 2 কেটে আছে, সমান সমান 28 হয়ে গেল, প্লাস 8 প্লাস 4 4 4 16 সমান সমান 8 আর 16, 16 6 22 এর 2 থাকলো 2, 2 2 4, 1 5, 52 বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 35 এর অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটির সমাধান করি। এইবারে কোয়েশ্চেন নাম্বার 36 বলেছে দেখাও যে xy = c² বক্রের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক অক্ষ দুটির সঙ্গে ধ্রুবক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করবে। তো দেখো xy = c² একটি সমপরাবৃত্তের সমীকরণ। তো এই সমীকরণের ছবিটাকে আমরা একটু এঁকে নেই। তো এর ছবি হয় এই রকম। তো এই বক্রের উপর যে কোনো একটি বিন্দু ধরো নিলাম এখানে Px1, y1। তাহলে প্রশ্নে বলেছে কি যে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি, একটা স্পর্শক অঙ্কন করি আমরা। তো এই স্পর্শকটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফলটা সবসময় ধ্রুবক হবে। অর্থাৎ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এর ক্ষেত্রফল আমাদের ধ্রুবক দেখাতে হবে। তো মনে করো যে এই স্পর্শকটি এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে। অতএব আমাদের ও এ বি এর ক্ষেত্রফলটা বের করতে হবে, বের করে দেখাতে হবে এটি একটি ধ্রুবক। এখন আমরা জানি যে যে কোনো বক্রের উপর Pxy বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়? y - y1 সমান সমান dy/dx। এই বিন্দুতে dy/dx এর মান x1 y1 বিন্দুতে ইনটু হয়ে যাবে x - x1। তো এটাই হচ্ছে
স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুতে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই পরাবৃত্তটার স্পর্শকের সমীকরণ নির্ণয় করা, তাই তো। তো প্রথমে dy/dx এর মান বের করতে হবে। তো আমি একে ডেরিভেটিভ করে দেবো একবার। তো ডেরিভেটিভ করলে কি হবে, x বাইরে থাকবে, dy/dx প্লাস y বাইরে থাকবে, x এর ডেরিভেটিভ 1 সমান সমান এর ডেরিভেটিভ করলে 0 ইমপ্লাইজ করবে dy/dx সমান সমান কত হবে, -y/x। আমি কোন বিন্দু স্পর্শকের সমীকরণ বার করবো, Px1 y1, অর্থাৎ dy/dx এর মান এই বিন্দুতে বার করতে হবে। তো লিখবো অতএব dy/dx অ্যাট বিন্দুটা কত, x1, y1 সমান সমান কত হবে, -y1/x1। অতএব Px1, y1 বিন্দুতে, এটাকে যদি 1 নম্বর দাও, 1 নং বক্রের স্পর্শকের সমীকরণ হলো y - y1 সমান সমান dy/dx at x1, y1 x - x1 ইমপ্লাইজ করবে y - y1, আর এটার মান বের করেছি কত, -y1/x1 ইন্টু x - x1। এটা ইমপ্লাইজ করবে কি, গুণ করো x1y মাইনাস x1y1 সমান সমান মাইনাস y1x মাইনাস প্লাস x1y1 ইমপ্লাইজ করবে, এটাকে বাদিকে নিয়ে আসো। তো y1x প্লাস x1y সমান সমান এটাকে এদিকে আনলে x1y1 প্লাস x1y1, আর এই দুটো যোগ করলে কত হবে, 2x1y1। এবার আমরা জানি যে pxy বিন্দুটি, দেখো যেহেতু px1, y1 বিন্দুটি 1 নং বক্রের ওপর অবস্থিত, অতএব x1 y1 বিন্দুটি বক্রটিকে সিদ্ধ করবে। তার মানে x1 ইন্টু y1 সমান সমান হয়ে যাবে c²। এখানে বসিয়ে দাও, তোমার সমান সমান হয়ে গেল 2c²। অর্থাৎ ইমপ্লাইজ করলো কি, y1x প্লাস x1y সমান সমান হলো 2c²। তো এটা কার সমীকরণ পেলাম, এটা আমরা পেলাম স্পর্শকটির সমীকরণ। এবার এই স্পর্শকটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে সেটি বার করতে হবে, কারণ ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে ও থেকে এ বিন্দু পর্যন্ত, তাই না। তো এ বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো এ বিন্দুর স্থানাঙ্কটা কীভাবে বার করবে, তোমরা করবে কি, এই স্পর্শকের সমীকরণে y এর মানটা 0 বসিয়ে দেবে। তো লিখবে যখন y সমান সমান 0, তখন এখানে বসিয়ে দাও, কত হবে, y1x প্লাস 0 সমান সমান 2c², ইমপ্লাইজ করবে x সমান সমান 2c²/y1। অর্থাৎ তোমরা পেয়ে গেলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2c²/y1, 0। লিখব অতএব ও এ বি অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান ইন্টিগ্রেশন y dx। লিমিট কত হবে, দেখো 0 থেকে 2c²/y1 পর্যন্ত, 0 থেকে 2c²/y1 পর্যন্ত। এবং y এর মানটা কোত্থেকে পাবে, দেখো y এর মানটা সবুজ সরলরেখা থেকে পাবো। সবুজ সরলরেখা কার সমীকরণ, স্পর্শকের সমীকরণ, অর্থাৎ এই সমীকরণ থেকে y এর মানটা বের করতে হবে তোমাদের। তো এখানে কি আছে, y1x প্লাস x1y সমান সমান 2c²। এখান থেকে তোমাদের y এর মানটা বের করে বসাতে হবে। তো সমান সমান ইন্টিগ্রেশন 0 to 2c²/y1, আর এখান থেকে y এর মানটা বের করে নাও, কত হবে, 2c² মাইনাস y1x বাই হয়ে যাবে x1 dx, তাই তো, সমান সমান 1/x1 বাইরে থাকবে, ইন্টিগ্রেশন করে দেব, কত হবে, 2c²x মাইনাস y1 x²/2 লিমিট হবে 0 to 2c²/y1 সমান সমান 1/x1 থাকলো। এবার মানগুলো বসিয়ে দাও, কত হবে, 2c², x এর মান কত, 2c²/y1 মাইনাস y1 ইন্টু 1/2 x² এর মান বসাও, এটা কত হবে, 4c⁴/y1² মাইনাস 0 বসালে সব 0 হয়ে যাবে, সমান সমান 1/x1
ভেতরে কত হচ্ছে 4c⁴/y1 মাইনাস এখানে 2 2 এ 4 কেটে যাবে আর y1 একটা y1 কেটে গেল, তাহলে উপরে কত থাকছে 2c⁴/y1 সমান সমান 1/x1, এটাকে লসাগু হয়ে গেল y1, তাহলে 4c⁴ থেকে 2c⁴ বাদ, মানে 2c⁴ থাকবে, তাই তো, সমান সমান 2c⁴/x1 y1। আবার x1 y1 এর মান কত জানি আমরা c², তো সমান সমান 2c⁴/c² সমান সমান 2c² ইকুয়াল টু ধ্রুবক। তো আমাকে দেখাতে বলেছিল যে এই পরাবৃত্তের উপর যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক নেব। আমরা যে কোনো একটি বিন্দুর px1 y1 স্থানাঙ্ক নিয়েছি এবং সেই বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে সেই স্পর্শক এবং অক্ষ দুটি দ্বারা যে ত্রিভুজ তৈরি হবে তার ক্ষেত্রফলের মানটা আমাদের দেখাতে হবে ধ্রুবক। তো আমরা ক্ষেত্রফলের মানটা কত পেয়েছি 2c², সি যেহেতু ধ্রুবক, এখানেই বলা ছিল সিটা ধ্রুবক, তাই 2c² ধ্রুবক, অর্থাৎ ক্ষেত্রফলটা আমাদের ধ্রুবক বেরিয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। চলো তাহলে আজকের ভিডিওর লাস্ট অঙ্কটি আমরা সমাধান করে নিই। এবারে কোয়েশ্চেন নাম্বার 37 দেখো, এত এবং এত অধিবৃত্ত দুটির মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো তোমাদের এই দুটি অধিবৃত্তর মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই তো। তো এটাকে একটু সাজিয়ে নাও, তো কত হবে y² = ax + a², তাই না, ইমপ্লাইজ করবে y² সমান সমান a কমন নেব, তো x + a, তাই। আর এখানে কত হবে y² = -ax + a², ইমপ্লাইজ করবে y² সমান সমান -a কমন নেব, তো x - a। তো দুটি অধিবৃত্তর সমীকরণ পেয়ে গেছি আমরা। এবার অধিবৃত্ত দুটিকে আমরা অঙ্কন করব। তো এই অধিবৃত্তটার শীর্ষবিন্দু কত হবে দেখো -a,0, তাই তো, এই অধিবৃত্তের শীর্ষবিন্দু। আর এটা অধিবৃত্তের শীর্ষবিন্দু কত হবে দেখো, হচ্ছে এর শীর্ষবিন্দু হচ্ছে a,0। এবার অধিবৃত্ত দুটির ছবি আঁকি আমরা। তো y² = 4ax, অর্থাৎ এই দিকে অধিবৃত্তটার সমীকরণ হবে। তো -a,0, ধরো এইটা হচ্ছে শীর্ষবিন্দু -a,0, তার মানে অধিবৃত্তটা হবে এইভাবে, ঠিক আছে। আর a,0 বিন্দুটা হচ্ছে ঠিক সেম এতটাই দূরত্ব হবে। আর এটা কি আছে y² = -4ax, অর্থাৎ এই দিকে উল্টো আছে, মাইনাস আছে, তাই উল্টো দিকে হবে। তাহলে অধিবৃত্তটার ছবি কীরকম হবে এই দিকে। তো তার আগে আমাদের দেখে নিতে হবে যে অধিবৃত্তটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, তাই তো। তো x এর মান যদি তোমরা 0 বসিয়ে দাও এখানে, তাহলে কত পাবে y² সমান সমান a², তো y সমান সমান +-a, অর্থাৎ এদিকে বিন্দুটা হয়ে যাবে তোমার -0, -a, আর এই বিন্দুটা হয়ে যাবে 0, a, তাই তো। আর এখানেও যদি x এর মান 0 বসাও তাহলে y² সমান সমান a² হবে, তো y সমান সমান +-a, অর্থাৎ এই দুটি বিন্দু দিয়েই যাবে। তাহলে এই অধিবৃত্তের ছবিটা কেমন হবে, এইটা হবে এইভাবে যাবে, এইরকম হবে। তো এই অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা হচ্ছে এইটা। তো এই অঞ্চলটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। নাম দিয়ে দাও, ধরো এটার নাম দিলাম a, এইটা b, এইটা c, এইটা d বিন্দু। তো a বিন্দুর স্থানাঙ্ক কত হলো a,0, c বিন্দুর স্থানাঙ্ক -a,0, আর এগুলোর স্থানাঙ্ক আমরা লিখেছি আগে। দেখো এই টোটালটার ক্ষেত্রফল বার না করে আমরা যদি এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল বার করি, বার করে দিয়ে যদি 4 দিয়ে গুণ করে দিই এইটুকু অঞ্চলকে, তাহলে এই টোটালটার ক্ষেত্রফল হয়ে যাবে, তাই না। লিখব প্রদত্ত অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হলো ABCD। অতএব ABCD অঞ্চলের ক্ষেত্রফল সমান সমান আমরা লিখতে পারি 4 ইন্টু এই প্রথম পাদে যেটুকু আছে তার ক্ষেত্রফল, মানে OAB এর ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন y dx লিখব। আর লিমিট লিখব কত 0 থেকে a, 0 থেকে a, এবং y এর মানটা নেব এই
বক্র থেকে। এই বক্র কোনটা বলো তো? এইটা না, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। এখান থেকে ওয়াইয়ের মানটা বের করবো। এখান থেকে ওয়াই সমান কত পাবে? রুট ওভার এ ইন্টু এ মাইনাস এক্স, তাই না? তো হয়ে গেল 4 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু এ ওয়াইয়ের মান রুট ওভার এ ইন্টু এ মাইনাস এক্স ডিএক্স সমান সমান 4 রুট এ বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 0 টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স হলো সমান সমান 4 রুট এ। এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে? এ মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2, আর এখানে মাইনাস থাকার জন্য একটা মাইনাস হবে। আর লিমিট কত আছে? 0 থেকে এ সমান সমান 4 রুট এ মাইনাস বাইরে চলে আসলো ইন্টু 2/3 এ মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 লিমিট 0 থেকে এ সমান সমান মাইনাস 8 রুট এ বাই 3 ইন্টু, এবার লিমিট বসাও, এ বসালে কত হবে? 0 হয়ে যাবে, মাইনাস 0 বসাতে হবে এ টু দি পাওয়ার 3/2 সমান সমান মাইনাস প্লাস হয়ে গেল 8 রুট এ বাই 3 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে এ রুট এ সমান সমান 8 এ রুট এ ইন্টু রুট এ মানে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, 8 এ স্কোয়ার বাই 3 এত বর্গ একক। এটি হবে কোয়েশ্চেন নাম্বার 37-এর অ্যান্সার। তাহলে আজকে তোমাদের ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমীকরণ অধ্যায়টির সমস্ত প্রশ্নের সমাধান হয়ে গেল। তোমাদের যদি কোনো অঙ্কে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের সেই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের এই ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমীকরণ এই অধ্যায়টির ভিডিওগুলি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি অন করো। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।